নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেন রাধে রাধে বলছি জানো? আজকে হঠাৎ করে, কারণ কালকে জন্মাষ্টমী গেছিল, আজকে হলো পারণ, আবার শ্রাবণ মাসের সংক্রান্তি, আজকে হলো আবার মনসা পূজা, মানে আজকে দুইটা উৎসব। তো খুব মজার দিন আজকে। তো এর জন্য বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে কিন্তু স্নানটা সেরে নিয়ে ক্যামেরাটা অন করেছি। আজকে অনেকটাই ব্যস্ত, কারণ ভাসুরের বাড়িতে পূজা আছে, তারপরে হলো গোপাল সেবা আর কি, তারপরে আমাদের পাশের বাড়িতেও গোপাল সেবা আছে, তারপরে আর একটা মানে আমাদের আর এক পাশের বাড়িতেও গোপাল সেবা আছে। মানে আজকে সত্যি কথা বলতে মানে প্রসাদের মেলা হবে, মানে মেলা হয়েছে, তো আজকে মেলা হয়ে গেছিলো। তো আমি তো এখন রাত্রিবেলা ভিডিওটার ভয়েস দিয়েছি, সত্যি মানে প্রসাদের মানে মেলা হয়েছিল। তো এরকম হলো অবস্থা। তো এই জন্য আমি এখন বাড়ির আর কি ঠাকুর টুকুর সেরে নিয়ে যাব আর কি ভাসুরের বাড়িতে। আবার কিন্তু আজকে দুধকলা দেওয়া আছে মা মনসাকে। তো আমরা গোয়াল ঘরে দিই আর কি দুধকলাটা, যেহেতু আমাদের গরুর ঘর আছে এর জন্য গোয়াল ঘরে দিই। তো এদিকে মানে সকালবেলা যে আমার ঘরের ঠাকুর আছে সেগুলোকে পূজা দিয়ে নিলাম, আর আজকে ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম হলো মানে রসগোল্লা যাকে বলে। তো মানে দুইটা রেখেছিলাম, ছেলে মেয়ে খেয়ে ফেলছে, একটা আর একটা ছিল, তো সেটাই ভেঙে ভেঙে ঠাকুরকে দিলাম। দিয়ে এই যে এখন ঠাকুর পূজাটা করে নিচ্ছি। পূজাটা করে তারপরে যাব হলো গোয়াল ঘরে, মানে গোয়াল ঘরে গিয়ে তারপরে আবার ওখানে দুধকলা দেব। তো এদিকে দেখো আমি কিন্তু ধূপদানি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, তার সঙ্গে এখন এই যে জলশঙ্খ দিয়ে আর কি আরতি করে নিলাম। আর এই যে দেখো এখন কিন্তু ফাইনালি আমার পূজাটা শেষ, আর আমার ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে তাই না দেখতে। এদিকে তো ঘরের পূজা শেষ, আর এই যে দেখো মা মনসার জন্য ঢুঙুল কাটতে পারলাম না, কারণ এই বছর কলার গাছের খুব সংকট হয়ে গেছে। যদিও আমাদের বাড়ি একটু গ্রাম এলাকায়, কিন্তু কলার গাছ পাওয়া মুশকিল হয়ে গেছে। তো এর জন্য আর কি এই যে গোয়াল ঘরের সামনে দুধ কলা দিয়ে পূজা দিয়ে নিলাম। আর আজকের ওয়েদারটাও একদম মানে ঝাক্কাস যাকে বলে, মানে খুব সুন্দর, মানে রোদ উঠেছে কিন্তু প্রচুর হাওয়া ছিল জানো, মানে ওয়েদারটা এতটাই ভালো ছিল। পূজা হয়ে গেছে, তারপরে একটু রাস্তাটা ঝাড় দিলাম। তো রাস্তাটা ঝাড় দিতে যা দেখি যে একটা আর কি ঝুলঝাড়া লাঠি নিয়ে এসেছে একটা লোক আর কি। তো এই দুটো কিনে নিলাম, কিনে নিয়ে ঘরে রেখে দিয়ে এই তো চলে আসলাম পাশের বাড়ির গোপাল সোনাকে দেখাতে। কালকে তোমাদেরকে দেখাতে পারিনি গোপাল সোনাদেরকে, এখন আজকে দেখাচ্ছি। তো এই যে পাশের বাড়ির গোপাল সোনা বসে আছে, তো ওখানে এখনও ভোগ রাগ চালু হয়নি, ওখানে পরে হবে, মানে কাকির একটু দেরি হয়েছে ভোগ রাগ করতে করতে, তাই ওই গোপাল সোনাকে দেখিয়ে চলে আসলাম ভাসুরের বাড়িতে। আর এই যে ভাসুরের কিন্তু এদিকে সম্পূর্ণ রেডি, এই বাড়িতে তো রেডি হবে কারণ এখানে অনেক লোকজন আমাদের, তার জন্য মনে করো সব কিছু রেডি। আর এই যে দাদা সব কিছু রেডি করেছে, মানে দাদা তো গোপাল নিয়েই থাকে, তারপরে সবাই মিলে আর কি সব কিছু হাতাহাতি করে দিয়েছে, এই জন্য সব কিছু রেডি। তো এদিকে দেখো গোপাল সোনাকে এখন ভোগ রাগ দেওয়া হবে, তো এর জন্য আমি সব বাটির মধ্যে মানে গুছিয়ে গুছিয়ে দিচ্ছি, আর অন্নটাও বেড়ে একদম পাথরের থালার মধ্যে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর কি, যতটুকু আমাদের সাধ্যে কুলিয়েছে তো ততটুকু আর কি গোপাল সোনার জন্য আমরা গুছিয়ে গাছিয়ে দিচ্ছি আর কি। আমি দাদা বললো যে তুমি গুছিয়ে দাও, তা আমি এই যে গুছিয়ে দিলাম। আর আমি সকাল থেকে আসতে পারিনি, কারণ কি আমার না যেহেতু বাড়িতে গরু বাছুর আছে, তো এর জন্য আমার বাড়ির থেকে বের হতে একটু অনেকটা সময় লাগে, তো এর জন্য আমি না ভোরবেলা আসতে পারিনি। তার মধ্যে আবার শাশুড়িও এই বাড়িতে আছে, যারাও এই বাড়িতে, কারণ ওরা সবাই এই বাড়িতে আসে, মানে গোয়াল ঘরে যে দুধ কলা দিতে হবে সেটাও আমাকেই আর কি দিতে হবে, এর জন্য আমার একটু লেট হয়েছে। বলছি তোমরা যাও, আমি পরে যাব, আমি ঘরের পূজা দিব, তারপরে মা মনসাকে দুধ কলা দিব, তারপরে আমি যাব। তো ওগুলো আমি বাড়িতে সারতে মিলতে আমার অনেকটাই লেট হয়ে যায় এখানে আসতে আসতে, তো আমি সেরকম কিছু করতে পারিনি, সবাই করে দিয়েছে। এখন শুধু মানে গোপাল সোনাকে আমি এই থালা সাজিয়ে দিচ্ছি ভোগ রাগের জন্য। তো এদিকে দেখো খুব সুন্দরভাবে ভোগ সাজানো প্রায় হয়ে গেল। এই যে এখন একটা কলা দিয়ে দিলাম, এখন এই যে মঞ্জুরি ছাড়া তো ভোগ হবে না, তো এই যে এখন মঞ্জুরিটাও গাড়িয়ে মানে গেড়ে দিলাম। আর এদিকে দেখো গোপাল সোনা কি সুন্দর লাগছে, আর এই তো ভোগ দর্শন করে নাও তোমরা আমার গোপাল সোনার ভোগ দর্শন। সত্যি গোপাল সোনার মুখটাও খুব সুন্দর লাগছিল।
আর ওদিকে সব কিছু রেডি করে নিয়ে, যেহেতু আমরা মহন্ত মানুষ, একটু তিলক টিলক নাম পড়লে কেমন হয়, তো দাদারা বললো যে সবাই তিলক পড়ো। আর এই যে শাশুড়ি বসে আছে, কচু শাক বানাচ্ছে। গোপালের তো কচু শাক প্রিয়, তো মানে কচু শাক বানাচ্ছে শাশুড়ি। আর এদিকে দেখো যা আবার অন্ন বসিয়ে দিয়েছে। আর ওদিকে কাকি শাশুড়িও আছে বসে, মানে এই বাড়িতে মেলা লোক আর কি। তো এদিকে দেখো বড় ভাসুর তিলক পড়লো, এই যে এখন আর কি মেজো যা তিলক পড়ছে, ছোটো যা কিন্তু তিলক পরায় দিচ্ছে। আমিও পরবো, মানে সবাই একটু তিলক পরবো। আর দেখবে পূজা পালের দিনে কিন্তু একটু তিলক পরলে কিন্তু বেশ ভালো লাগে। তার মধ্যে গোপাল সোনার জন্মদিন বলে কথা, তো আর কি তিলক পরলে সত্যি মনটাকে অনেক শুদ্ধ শুদ্ধ মনে হয়। আর বিশেষ করে এই গোপাল সোনার জন্মদিনের উপলক্ষে আমরা বেশিরভাগ তিলক পরি, বা হঠাৎই কীর্তন হলে। আর এই যে তিলক পরছিলাম, আর ছোটো যা আর আমি মিলে এত হাসছিলাম কি আর বলবো। মানে ছোটো যা যে কি কত সময় কত কাণ্ড করে তার কোনো ঠিক নেই। তো এই যে দেখো এখন ভাস্তা বউর কাছে গেল, ভাস্তা বউ এখন তিলক পড়ছে। মানে বাড়ির মোটামুটি সবাই পড়েছি আমরা তিলক, ছেলে বলো মেয়ে বলো, তো সবাই তিলক টিলক পরে নিয়েছি, এখন ভাস্তা বউকে দিয়ে দিচ্ছে। আর ভাস্তা বউ প্রচুর হাসতেছে। এই যে কাকি শাশুড়ি মানে আমার ছোটো যা, সেও অনেক হাসতেছে। আর এই যে ভাস্তা বউ হাই করছে, আর এই যে রাধে রাধে বলে দিল তোমাদেরকে। আর সবার দেওয়া শেষ মোটামুটি, এখন এই যে ছোটো যাকে আমি দিয়ে দিচ্ছি, কারণ ও তো এতক্ষণ সবাইকে দিল, এখন তো ওকে দিতে হবে, তো এর জন্য এখন আমি দিচ্ছি। আর হাসতেছি, মানে ওর মুখটা দেখলে আমার এত হাসি পায়। মাঝে মধ্যে এরকম মানে বাচ্চামি করে, যেহেতু ছোটো যা, তো মাঝে মধ্যে অনেক বাচ্চামি ভাব করে, আমার খুব হাসি লাগে। আর জানো তো যখন ভোগ রাগ হচ্ছিল, কীর্তন হচ্ছিল, ওর যে কি অবস্থা করছিল তোমাদেরকে আর কি বলবো। কীর্তন করে আর আমাদের সবার মুখের দিকে তাকায় থাকে, ঠাকুরের দিকে তাকায় থাকে। মানে থাকলে হয় যে কীর্তন করছি, ঠাকুরকে দেখে দেখে কীর্তন করি, তা হবে না। ও আমাদের মুখের দিকে মানে তাকিয়ে আছে, কীর্তন আর কি করছে আমাদের মুখের দিকে তাকিয়ে, তো হাসি পাবে না বলো তো। তো এদিকে দেখো ঠাকুরকে ভোগ রাগ দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে মানে তারপরে কিন্তু এই যে বালক সেবা বসে গেছে, কারণ গোপাল সোনা যেহেতু বালক, এই জন্য বালক সেবা কিন্তু দিতে হয়। তো এই যে আর কি আমার ছেলে, আমার ভাস্তা, দুই ভাস্তা, তারপরে পাশের বাড়ির ছেলে মেয়ে আর কি, সবাই বাচ্চা মানে ছেলে মেয়ে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই তো এখন সবাই খাচ্ছে আর কি। এরাই আসল গোপাল, এদেরকে সন্তুষ্ট রাখতে হয় নাকি, তো এর জন্য এদেরকে কিন্তু দিতে হয় ভালো মতন। এরা যেভাবে ভালোবাসে সেইভাবে এদেরকে খেতে দিতে হয় মানে গোপুর সোনার জন্মদিনে। তো ওদিকে দেখো ভাসুরের বাড়িতে কিন্তু আমরা প্রসাদ খেয়ে চলে এসেছি। তারপরে দেখি কাকিদের বাড়িতে গোপাল সাপা হচ্ছে আর কি, ভোগ রাগ লাগাচ্ছে। তো আমি এই টাইমে চলে আসলাম। আর আমি কাকিকে বলেওছিলাম যদি তোমরা ভোগ রাগ করো তখন কিন্তু আমাকে ডাক দিও। তো ডাকার আগে আমি চলে এসেছি। আর আমার বাড়ি আসার কারণ কি, আমার মানে গরুকে খাওয়াতে হবে, কারণ বড় মশাই বাড়িতে নেই, গরুকে খাওয়াতে হবে। এই জন্য মেজো ভাসুর আর আমি চলে আসছি গরুকে খাওয়ানোর জন্য। তো যাই হোক আমার গরু ঠুরু খাওয়ানো হয়ে গেছে, তারপরে কিন্তু কাকিদের ভোগ রাগ হচ্ছে। তো এই টাইমে আমি একটু আর কি তুলে নিলাম ভিডিওটা গোপাল সোনাকে। আর এই যে এখন কাকি আবার সব মানে আরতি করে নিচ্ছে। আর আমার পাশের বাড়ির যারা সবাই মানে ওই বাড়িরই বউ ওরা, তো ওরাও সবাই শঙ্করধ্বনি, কেউ ঘন্টা বাজাচ্ছে। খুব আনন্দ হয়েছে জানো তো আজকের দিনটা। মানে কি বলি তোমাদেরকে, আমাদের যে মানে 4টা 5টা বাড়িতে নিমন্ত্রণ, এরকম অবস্থা এই গোপাল সোনার জন্মদিনের, আর তার সঙ্গে মা মনসার পূজার অনুষ্ঠানের। তো আজকে সারাদিন কিন্তু আমরা প্রসাদ খেয়েছিলাম। আমাদের বাড়িতে কিন্তু একদমই উনান জ্বলেনি, খালি সকালবেলা চাটা করেছিলাম, এটুকুই করেছিলাম। সারাদিন রাত অবধি আমরা কিন্তু প্রসাদ খেয়েছিলাম। তো রাত্রিবেলা দেখো সারাদিন যেহেতু বাড়িতে সেরকম কোনো কাজ করা হয়নি, তো বাড়িতে এসে দেখি একদম এলোমেলো হয়ে আছে। পরে আমি একটু রেস্ট নিয়ে তারপরে আলনাটা গুছিয়ে নিলাম। আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।